আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাকি বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন? আসলে তারা বৈষম্য বিরোধিতা করছে নাকি বৈষম্য বৃদ্ধি করছে, এমন কথা কিন্তু বলেছেন চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক রাফি। তিনি বলেছেন, আজকে বুধবার ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণাকে কেন্দ্র করে তিনি এমন বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ঢাবি কেন্দ্রিক তাদের যেই নেতা নির্বাচন করা কিংবা তাদের পোস্ট পদবি প্রথম দিকে প্রথম সারিতে যারা থাকছেন তারা সবাই ঢাকা কেন্দ্রিক অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। আপনি দেখেন, হাসনাত, সার্জিস, মাহফুজ আলম থেকে শুরু করে নাহিদ ইসলাম থেকে শুরু করে যতজন রয়েছে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যারা রয়েছে তারা সবাই হচ্ছে ধৈঞ্চা, কেননা তাদেরকে কমিটির প্রধান কোনো পদে রাখা হচ্ছে না। আর এ নিয়েই চলছে গ্রুপে গ্রুপে সংঘর্ষ, তাদের মধ্যেই চলছে সংঘর্ষ। যেখানে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আমরা দেখেছি ছাত্র সমন্বয়করা লড়েছে বৈষম্য দূর করার জন্য। যে বৈষম্য দূর করা নিয়ে এত আন্দোলন, এত অভ্যুত্থান, এত মানুষের প্রাণহানি, সেই বৈষম্য বৃদ্ধি যেন থামছে না। তারা একের পর এক বৈষম্য বৃদ্ধি করে চলছে। এবং আজকে আমি যখন এই ভিডিওটি করছি সেই মুহূর্তে তারা তাদের দল ঘোষণা নিয়ে ব্যস্ত, এবং এই মুহূর্তে এই দল ঘোষণা করতে গিয়ে তারা হাতাহাতি এবং মারামারি পর্যায় পর্যন্ত চলে গেছে। আমি আপনাদেরকে নিউজটা একটু পড়ে শোনাই। হাতাহাতির মধ্য দিয়ে সমন্বয়কদের নতুন দলের আত্মপ্রকাশ। দফায় দফায় হাতাহাতি ও মারামারির মধ্য দিয়ে সাবেক সমন্বয়কদের নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ হাসান বুধবার ২৬ ফেব্রুয়ারি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করে এই ছাত্র সংগঠন। তবে আত্মপ্রকাশের আগে এবং পরে কমিটিতে রিফাত রশিদকে রাখা নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফা হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। অর্থাৎ তারা যেই দলটির ঘোষণা করেছে সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো নেতৃত্বকে রাখা হয় নাই। অর্থাৎ আপনি দেখেন, একটি দল তারা গঠন করতে যাচ্ছে যেখানে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে এবং তারা যে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে সেই দলের প্রধান থেকে শুরু করে মুখ্য ভূমিকায় থাকা যে মানুষগুলো রয়েছেন বা যে পদ পদবিগুলো রয়েছেন সবগুলোতেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তারা রেখেছেন, এবং তাদের যে বন্ধুবান্ধব সেগুলো নিয়েই তারা সাজিয়েছেন তাদের দলের যে লিস্ট, সেই লিস্ট তারা সাজিয়েছেন। তো এভাবে যদি তারা বৈষম্য বৃদ্ধি করেন তাহলে তাদের নাম দেওয়ার কি প্রয়োজন ছিল যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা তাদের বৈষম্য বিরোধী রাজনৈতিক দল, এমন প্ল্যাটফর্মের তো কোনো প্রয়োজন ছিল না। কেননা তারা অবিরত বৈষম্য বৃদ্ধি করেই চলছে, এবং গত ৫ আগস্টের পর থেকে তাদের এমন কোনো অ্যাক্টিভিটিস নাই যেটাতে মানুষ খুশি হয়েছে। তাদের প্রত্যেকটা কার্যক্রমে মানুষ ত্যক্ত বিরক্ত। সেই বন্যার ত্রাণের টাকা থেকে শুরু করে এখনো পর্যন্ত তাদের যতগুলো কার্যক্রম তারা ঘটিয়েছে বা দেখিয়েছে প্রত্যেকটা কার্যক্রমে মানুষ ত্যক্ত এবং বিরক্ত। কাজেই তারা নাকি দেশের হাল ধরবে, তারাই নাকি নতুন রাজনৈতিক দলের মাধ্যমে দেশের নতুন ভাবমূর্তি নিয়ে আসবে, দেশকে পরিচালনা করবে। তারা তাদের দলের নাম ঘোষণার শুরুতেই যদি এমনটা করে তাহলে তারা কিভাবে দেশ চালাবে, মানুষ কিভাবে তাদের উপর বিশ্বাস করবে? দর্শক, আজকের যে ঘটনা, তাদের নতুন দলের নাম প্রকাশ করা নিয়ে যে ঘটনাটি ঘটলো, এটি মানে ইতিহাসের বিরল। কেননা আওয়ামী লীগ সরকার থাকতেও তাদের ছাত্র সংগঠন কিংবা আওয়ামী লীগের যেই সংগঠন ছিল তাদের মধ্যেও এতটা মারামারি বা হানাহানি ছিল না। তাদের মধ্যে অন্তত ন্যূনতম পক্ষে কিছুটা হলেও সমঝোতা ছিল। কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা যে নতুন রাজনৈতিক দলটি গঠন করতে যাচ্ছে তাদের নিজেদের মধ্যেই তো কোনো সমন্বয়কতা নেই। তাহলে তারা কিভাবে দেশ পরিচালনা করবে, কিভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে, এই প্রশ্নটি কিন্তু থেকেই যায়।